আপনার মা বাবা যদি খুশি হয়ে একবার আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। একবার যদি আল্লাহর কাছে এই দোয়া, এই কথা আপনার মা বাবা বলে ফেলে, তো আপনার জীবনে আর কিচ্ছু লাগবে না, ওই এক কথাই আপনার জন্য যথেষ্ট। এটা না করে যদি আপনি কাবা শরীফের ইমামও হন আর মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, মনে রাখবেন ওই কাবার ইমাম হয়েও আপনার কোনো লাভ হবে না। স্বয়ং নবীর সাহাবী, নবী জীবিত আছেন, নবীর সাহাবী নবীর সঙ্গে নামাজ পড়েন, নবীর সঙ্গে বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করেছেন, ওরকম সাহাবী আটকিয়ে গিয়েছেন মার সঙ্গে খারাপ ব্যবহার করে। তা আপনি আমি কি ভাই? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায়, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, কিন্তু আলকামারের জবান দিয়ে কালেমা আসছে না। আচ্ছা বলুন তো, যদি মৃত্যুর সময় মানুষের কালেমা না নসিব হয়, না বলতে পারে, ওই মানুষটার জায়গা কোথায় হবে? জাহান্নামে। এখন নবীর সাহাবী, নবী জীবিত আছেন, কিন্তু সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, কালেমা আসছে না। হযরত আলকামারের স্ত্রী নবীর কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী আলকামার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে জবান দিয়ে কালেমা আসছে না। নবী গো, আপনি যদি কিছু করতেন, আপনার সাহাবীর জন্য যদি কিছু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে সাহাবীরা, তোমরা কি জানো আলকামারের মা বাবা জীবিত আছে কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামারের বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে, কিন্তু তার বাড়িতে তার একটা বৃদ্ধা মা আছে, মা এখনো জীবিত আছে। দয়ার নবী, মায়ের নবী বলেন, ওরে সাহাবীরা, আমি বুঝে নিয়েছি আলকামারের জবান দিয়ে কেন কালেমা আসে না। যাও যাও, তোমরা কয়েকজন যে আলকামারের মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আলকামারের মা নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন, স্মরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, বলুন কি বলবেন, আপনার জন্য আমি কি করতে পারি? দয়ার নবী, মায়ের নবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বলেন, ওরে আলকামারের মা, আমি জানতে চাই তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করে। নবীর সাহাবী আলকামারের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার সন্তান অনেক ভালো একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দান সদকা করে, সে হজ করে, সে যাকাত দেয়, জিহাদে অংশগ্রহণ করে। আমার সন্তান তো অনেক ভালো একজন মানুষ। দয়ার নবী, মায়ের নবী ডাক দিয়ে বলেন, ওরে আলকামারের মা, আমি তোমার কাছে এগুলো জানতে চাই না, আমি জানতে চাই তোমার সন্তান আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। এগুলো তো আমি জানি যে তোমার সন্তান এগুলো করে, কিন্তু আমি জানতে চাই যে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডুকরে ডুকরে কাঁদেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামারের উপরে সন্তুষ্ট না গো নবী। আমার সন্তান আলকামা তার স্ত্রীর কথায় আমার উপরে বিভিন্ন সময় নির্যাতন করেছে। আমি মা, আমাকে আমার সন্তান কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানের কষ্টে অনেক ব্যথিত, অনেক কষ্ট পেয়েছি। নবীজি বলছেন, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামারের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। দয়ার নবী, মায়ের নবী সাহাবীদেরকে আদেশ করে দিলেন, ওরে সাহাবীরা, তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো, কিছু খড়ির ব্যবস্থা করো। আলকামারের মা যেহেতু আলকামারকে মাফ করবে না, যেহেতু সে জাহান্নামী হবে, আমি তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব, এই দুনিয়াতে সে শাস্তি পেয়ে যাক। সাহাবে কেরাম খড়ি লাকড়ি আনতে যাবে, ওই মুহূর্তে হযরতে আলকামারের মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার হক আদায় করে নাই, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে গো নবী, কিন্তু এই সন্তানের জন্য আমি তো অনেক কষ্ট করেছি।
10টি মাস আমার সন্তানকে গর্ভে রেখেছি, আমার সন্তানকে লালন পালন করেছি, 2টি বছর দুধ পান করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তান আলকামাকে আমার চোখের সামনে আগুনে জ্বালিয়ে দিবেন, আমি সহ্য করতে পারবো না গো নবী। আপনাকে সাক্ষী রেখে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। দয়ার নবী, মায়ের নবী সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীরা, তোমরা দৌড় দিয়ে যে দেখো আলকামার কি অবস্থা। সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোথায় আটকে ছিল? মা কষ্ট পেয়েছে, এজন্য মুখ দিয়ে জবান দিয়ে কালেমা আসছে না। আপনি যত বড়ই আলেম হন আর যত বড়ই হাজি হন, যত বড়ই দানবীর হন না কেন, কাবার ইমামও যদি হন আর মা যদি কষ্ট পায়, তাহলে আপনার পার হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমরা মার বাবার সেবা করব।